কেমন হতে পারে বাংলাদেশের ২০২৮ ওয়ানডে বিশ্বকাপের বোলিং লাইন আপ? দলে এখন অনেক তারকা ক্রিকেটার আছে, কে বাদ পড়বে আর কে থাকতে পারে একাদশে? বিশেষ করে পেস বোলিংয়ে বাংলাদেশ এখন বিশ্বসেরা। চলুন দেখে নিই কেমন হতে পারে বাংলাদেশের ২০২৮ ওয়ানডে বিশ্বকাপের একাদশ। প্রথমেই পেস বোলিং ডিপার্টমেন্টে আসা যাক। একটা সময় পেস বোলিং ছিল বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা। তখন স্পিনাররাই বাংলাদেশকে উদ্ধার করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। মুস্তাফিজকে দিয়ে শুরু হওয়া পেস বোলিং বিপ্লব এখন তাসকিন ও নাহিদ রানারাও নেতৃত্ব দিচ্ছেন। অবস্থা এমন যে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের মতো পেসাররা সুযোগই পাচ্ছেন না। প্রথমে তাসকিন আহমেদকে দিয়ে শুরু করা যাক। বর্তমান দলে থাকা পেসারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ তিনি। ২০১৪ সালে জাতীয় দলে আসা তাসকিন আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগ পার করেছেন। চড়াই উতরাই পেরিয়ে এখন তিনি ওয়ানডে দলের পেস ইউনিটের নেতা। বেশিরভাগ সময় তাসকিনের মাধ্যমেই বোলিং ইনিংসের শুরুটা হয়। মাঠে ও মাঠের বাইরে নানা আলোচনা সমালোচনা থাকলেও মাঠের ক্রিকেটে তাসকিন নিজের সর্বোচ্চটা দেন। তাসকিনকে দলের বোলিং লাইন আপের মেরুদণ্ড বলা যায়, কারণ ঝটপট উইকেট নিতে তিনি অনেক পারদর্শী। কখনো কখনো খরুচে হয়ে গেলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। এছাড়া উইকেটের ধরন অনুযায়ী বল করার দক্ষতাও তার আছে। তাসকিন হতে পারেন ২০২৮ সালের ওয়ানডে বিশ্বকাপের মূল হাতিয়ার। তবে তাসকিন নয়, দলের সেরা পেসার মুস্তাফিজ, একথা যে কেউ অকপটে স্বীকার করবেন। ফর্মে না থাকলেও মুস্তাফিজ প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, আর এখন তো তিনি আছেন দারুণ ফর্মে। ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন, মুস্তাফিজকে নিয়ে প্রায়ই এমন সমালোচনা শোনা যায়, অথচ তার পারফরমেন্স বলে ভিন্ন কথা। মাঝে মধ্যে ব্যাটারদের এমনভাবে বিভ্রান্ত করেন যেন মুস্তাফিজ কোনো জাদু জানেন। বাংলাদেশ তো দূরের কথা, সারা বিশ্বে তার মতো পেসার হাতে গোনা কয়েকজন। এই দুজনের সঙ্গে তৃতীয় পেসার হিসাবে নিজের জায়গাটা প্রায় পাকাপোক্ত করে ফেলেছেন নাহিদ রানা। এক্সপ্রেস পেস আর বাড়তি উচ্চতার কারণে নাহিদ হয়ে উঠেছেন দলের বাজির ঘোড়া। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই পেসারের জন্য বাউন্সার দেওয়া খুব সহজ। ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের সঙ্গে বাউন্সার যোগ হলে তা যে কোনো ব্যাটারের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। নাহিদ রানা দিন দিন নিজের বোলিংকে আরও খোরধার করছেন। এই তিনজন ছাড়াও তানজিম সাকিব ও হাসান মাহমুদের মতো পেসাররা দলে সুযোগ নাও পেতে পারেন, তবে যদি তারা ফর্মে ফেরেন সুযোগ পেতেও পারেন।